হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম পুজো দেওয়ার থেকে। তো ঘুরিয়ে ফিরিয়ে না দেখালে তো তোমাদের ভালো লাগবে না। তো সকাল থেকে যদি স্টার্ট করি তো সেই বাসি বিছানা তোলা, সেই ঘর ঝাড় দেওয়া, সেই জামা কাপড় কাচা, সেই একই কাজ। আর ঘুরিয়ে ফিরিয়ে একই কাজই আসে, কিন্তু তার মধ্যে দিয়েও একটু কিছু ডিফারেন্স থাকে, এটাই। তো আজকে একেবারে সব কাজ সেরে স্নান করে পুজো দিতে বসেছি। আর আজকে আমার বড়মশাই জানো তো বাড়িতে, তো আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো বলছে তুমি ভিডিও করো, আমি ক্যামেরা অন করছি। তো খুব ভালো লাগলো। দেখো, আমার ক্যামেরা ধরার অসুবিধা আছে বলে সমস্ত রকম জিনিস আমাকে এনে দিয়েছে, তবুও কেউ যদি একটু ধরে দেয় কিন্তু সেই ঝামেলাগুলো আর করতে হয় না। তো ফটাফট কাজগুলো হয়ে যায়। তো এই দিকে আমি স্নান করে মাথা আঁচড়ে একবারে সিঁদুর পরে নিলাম। তো মেয়েদের কিন্তু এটা একটা সত্যি কথা বলতে কি, মেয়েদের এটা একটা কাজ। আর মেয়েদের বলতে না, বউদের স্নান করে সিঁদুর পরবো, তো এইটা একটা খুব ভালোও লাগে। আর যতক্ষণ না মাথা আঁচড়াবো সিঁদুর পরবো, তো কীরকম একটা মনটা জানি অস্থির অস্থির লাগে যে মাথা আঁচড়াতে পারলাম না এখনও। তো এই জন্য একেবারে স্নান সেরে আমি যতই বেলা হয়ে যাক মাথা আঁচড়ে একবারে সিঁদুর পরে তারপর কাজ করতে শুরু করি। তো এই যে আমার একদম কমপ্লিট হয়ে গেছে, মাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে তারপর দেখো বাটিতে করে নিয়ে এসেছি একটু চিড়ে। তো তখন বেলা বাজে 11টা, 11:30। তো বরকে বললাম যে একটু চিড়ে ভিজিয়ে রাখো, যাই হোক ওটা একটু নুন দিয়ে আর চিনি দিয়ে আজকে সকালে একটু একটু খেয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এখন আর কিছু করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেটাই দুজনে মিলে খেয়ে নিলাম। তো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের কোনো ঝামেলা নেই, যা দেবো সেটাই খুশি হয়ে খেয়ে নেয়। কখনো বলবে না যে আমি এটা খাবো না, কি এটা কেন এনেছো। এই দিকে আমি খুব সুখী, একদিক থেকে আমি আমার স্বামীকে নিয়ে আমি খুব সুখী, খুব হ্যাপি। আমার ছোট্ট পরিবারে আমি খুব সুখী, খুব হ্যাপি। তো দেখো আমার বরমশাই বাজার করে নিয়ে এসছে। কি বাজার করে নিয়ে এসছে দেখো। তারপর দেখো ফ্রিজ থেকে তো বের করে নিয়ে আসলাম, দেখতেই পারলে তোমরা। তো ওখানে ছিল শসা আর টমেটো, ফ্রিজে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে আসলো আলু পেঁয়াজ, যেটুকু আমার প্রয়োজন সেইটুকুই আর নিয়ে এসছে মাংস। তো অনেকবার বাজার থেকে ফোন করেছিল কি মাছ আনবো। তো আমার মাছ সেরকম পছন্দ হয় না, আর সব মাছ আমি খেতে ভালোবাসি না। তো শর্টে একদম বলে দিই মাংস নিয়ে আসো, তাহলে কি হয় একেবারে রান্নাটা করে রাখলে রাতে আমার আর ঝামেলা থাকে না। তো 2-3টে রুটি করলে আমার রান্না হয়ে যায়। তো আর দুপুরে যদি মাছ কিংবা অন্য কিছু করি তো রাতে আবার রুটি খাওয়ার জন্য কিছু করতে হয়। না করলে অসুবিধা নেই, সেটা দিয়ে খেয়ে নেয়, কিন্তু নিজের তো একটা খারাপ লাগে না। তো যাই হোক, মেয়েরা তো সবসময় চায় স্বামীকে ভালো রাখতে, আর তাদেরকে একটু যত্ন আদি করার জন্য, আর করে কিছু ভালোভাবে খাওয়ানো যত্ন করা, এটা কিন্তু আমাদের দায়িত্বর মধ্যে পড়ে কি না বলো বন্ধুরা তোমরা? আমাদের তো এটা কর্তব্যের মধ্যে পড়ে। তাদের যখন সেই কর্তব্যের মধ্যে পড়ে যে এই যে সকাল থেকে রাত অবধি খাটাখাটনি করে কাদের জন্য করে? আমাদের জন্য করে, বাচ্চা বউ, তাই তো। তারা কিন্তু কখনো নিজের দিকটা খেয়াল করে না, নিজের দিকটা কখনো চিন্তা করে না যে আমি এত টাকা কাজ করছি, সেই টাকা তুলে এনে কাজ করে সেই টাকা এনে কিন্তু হাতে তুলে দেয় বউর হাতেই। তো সবার ক্ষেত্রে এটা সমান জানি না কি, কিন্তু আমার দিক থেকে আমি যেটা হয় সেটাই বলছি। সবার দিক এটা নাও হতে পারে, কেন সবার সংসারে তো সমান না, সবার সংসারে পরিবারে আরও লোকজন থাকে, বাবা মা থাকে। তো আমার পরিবারে আমার সংসারে বলতে আমি ছাড়া আর কেউ নেই। তো যাই হোক, যতটা যেরকমই উপার্জন করুক না কেন সবটাই আমার হাতে তুলে দেয়, আর আমাকে বুঝে আমার সংসার চালাতে হয়। আর জানো তো আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যেহেতু আমি আম কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসি খেতে, তো তোমাদের দাদাভাই বাজারে গেলে
যখনই মানে বাজারে যাবে ও আম না নিয়ে কিন্তু আসে না। তো মাঝখানে কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি যখন মশলা বাটছিলাম, তো সেটার জন্য আম কিন্তু আমি দেখিয়েছি। তো ওটা হচ্ছে গিয়ে যখনই যাবে এটা আনবে আমটা। আর এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে এই টক দই আর শশা এটা যখনই বাড়ি থাকবে প্রত্যেক দিনই এটা খাওয়া হয়। আর কি বলো তো, এটা খাওয়া ভালো, কোনো প্রেশার সুগার থাকলে নর্মাল হয়ে যাবে আর শরীরের দিক থেকে কোনো অসুবিধা হয় না। তোমরাও খেতে পারো, এটা তোমরা জানো নাকি জানি না, হয়তো তোমরা জানতেও পারো। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা এখন। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি, চলে এসেছি একটা মানে বাসনের দোকানে। তো কিছু নেওয়ার দরকার ছিল, তো পছন্দ হলো না। একটা প্রেস্টিজের প্রেশার কুকার দেখতে এসেছিলাম, তো পছন্দ হয়নি। তারপর দেখো চলে আসলাম ব্লাউজের দোকানে, তো ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম, তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো। তারপর দেখো এই যে বাজারের ভেতর থেকে হেঁটে যাচ্ছি ব্লাউজ নেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এই দেখো আগে আগে হাঁটছে আর আমি পেছনে। তারপর দেখো যেটা হচ্ছে গিয়ে মেন কাজের জন্য আমি বেরিয়েছি, তো এসছি আমি একটু চোখের ডাক্তার দেখাতে। তো আমার চোখের প্রবলেম হচ্ছে, আর তোমরা তো দেখোই আমি চশমা পরে ভিডিও না করলেও লাইভে আসলে আমি কিন্তু চশমা ছাড়া আমার খুব অসুবিধা হয়। তো তার জন্য আমার ওখানে ডাক্তার দেখানো হলো, আবার পাওয়ার দিল ঠিকঠাক করার জন্য। তো চশমাটা আমার আবার ঠিক করে নিতে হবে। আর দেখো বাড়িতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে আসলাম। তো রুটি কিনে নিয়ে এসেছি, অনেকটা রাত্রির হয়ে গেছে আস্তে আস্তে। আর ঠাকুরের ধূপ কিনে নিয়ে আসলাম একটু ভালো, দোকানে সেরকম ভালো ধূপ পাই না বলে তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখো ভালো একটু গন্ধ বা সুন্দর চন্দনের ওটা কিনে নিয়ে আসলাম। আর রুটি নিয়ে এসেছি। আর দেখো এখানে এই ব্লাউজটা কিনেছি। তো কেন এই ব্লাউজটা কিনে নিয়ে আসলাম হঠাৎ করে, তো এইটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমার পরের ভিডিওটা তোমরা দেখবে। আর যারা এখনও আমার বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরাও আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তোমরাও সব কিছু জানতে পারবে, দেখতে পারবে। তো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি বসে আছি খাটের ওপরে, আর আমার বরমশাই নিচে একটু কাজ করছে। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই, গুড নাইট।